আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, চাইলে ইনস্ট্যান্ট বানিয়ে সকালের নাস্তা বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন। 1 কাপ আটা অথবা 1 কাপ ময়দা দিয়ে এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন অল্প উপকরণ দিয়ে। এটা সহজে বানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন, এবং এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ এবং 3 টেবিল স্পুন চিনি। চিনিটা আমি মিক্সিতে একটু গ্রেট করে নিয়েছি তাড়াতাড়ি মিক্স হওয়ার জন্য, এবং এর সাথে আমি অ্যাড করে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন আমি 1 টিস্পুন ইস্ট দিয়ে দিচ্ছি, এখানে 5 গ্রামের মতো হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে সব উপকরণ মিক্স করে একটা ডো করে নিব, এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন রান্নার তেল। আপনারা সয়াবিন তেল দিতে পারেন, না হয় ঘিও দিতে পারেন। এখন ডোটা রেডি হয়ে গেছে, এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি হাতে আরও একটু তেল লাগিয়ে এটাকে আরও একটু মেখে নিব, তারপর নাস্তাগুলো রেডি করার জন্য চলে যাব। তো নাস্তাগুলো রেডি করার জন্য আমি ডোটাকে পারফেক্টভাবে সেট করে নিচ্ছি। আমি বেলনি দিয়ে একটু করে ময়দা দিয়ে এটাকে একটু বড় রুটির মতো করে বেলে নিচ্ছি। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। এখন রুটি বেলা হয়ে গেছে, আমি ছোটো ছোটো করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি সেটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখেন, দেখলে অবশ্যই এই রেসিপিটা আপনারাও বাসায় বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন। তো এখন আমি শেপ দিয়ে কেটেছি। এখন শেপ দিয়ে কাটার পর আমি একটা একটা নাস্তা রেডি করে নিব। আমি কিভাবে নাস্তাগুলো রেডি করতেছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে আমি চুল দিয়ে এভাবে আমি এটা ডিজাইন করে নিচ্ছি। এই নাস্তাটা আপনারা যদি রেডি করতে চান তাহলে প্রতিটি স্টেপ মনোযোগ সহকারে দেখতে হবে, স্কিপ না করে, তাহলে নাস্তাগুলো আশা করি পারফেক্ট হবে। তো এখন আমার ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। আমি আজকের নাস্তাটা অল্প উপকরণ দিয়ে বানাবো। আপনারা এই নাস্তাটা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, দেখবেন বাচ্চারা অনায়াসে এমনিতে খেয়ে ফেলতেছে, কষ্ট করতে হচ্ছে না। এখন আমার ডিজাইন করার পর আমি এর মধ্যে কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি। এটা আমি চকলেট রেখেছি, চকলেটটা দিয়ে আমি একটু মুড়িয়ে নিব। কিভাবে মুড়ে নিচ্ছি এটা অবশ্যই দেখতে হবে, এটা স্কিপ করলে রেসিপিটা প্রপারলি হবে না। আমি একটা নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখলেন তো নাস্তাটা রেডি হয়ে গেছে, কতটা সুন্দর একটা ডিজাইন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আমি কিভাবে ডিজাইন করতেছি, কিভাবে বানাচ্ছি, আমার প্রতিটি স্টেপ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখে আমার রেসিপিটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। এই রেসিপিটা বাচ্চাদের টিফিনের জন্য আমি একদম পারফেক্ট বলে মনে করি, কারণ বাচ্চারা চকলেট অনেক বেশি পছন্দ করে, আর এটা চকলেটে মোড়ানো একটা রেসিপি, নাস্তা, স্ন্যাক্স। তো আশা করি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, মাদেরও আর কষ্ট করতে হবে না বাচ্চাদের খাবার খাওয়ানোর জন্য। আপনারা চাইলে এখানে চকলেটের পরিবর্তে ডিম অথবা মাংসের পুর ইউজ করে এটা বানাতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী, টেস্ট অনুযায়ী। আবার আলু সিদ্ধ করে আলুর পুর বানিয়ে সেটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও এই নাস্তাটা সস দিয়ে খেতে অনেক মজা। তা আমার দুইটা নাস্তা আপনারা তো দেখলেন, আমি সব নাস্তা এভাবে একটা একটা করে রেডি করে নিয়েছি। এই নাস্তাগুলো আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন, আবার চুলাইও বেক করে নিতে পারেন। চুলায় বেক করার সময় একটু খেয়াল রাখতে হবে, আবার চাইলে তেলের মধ্যে ভেজিয়েও নিতে পারেন।
বেক করার আগে আমি উপরে কালার আসার জন্য একটা ডিম ভেঙে ডিমের কুসুমটা ব্রাশ করে দিব। আপনারা চাইলে ঘিও ব্রাশ করে দিতে পারেন। এখানে শুধুমাত্র আমি ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি, যাতে উপর থেকে একটু কালার আসে, নাস্তাটা দেখতে সুন্দর লাগে। ডিম ব্রাশ করে দেওয়ার পর আপনারা উপর থেকে তিলও ছিটিয়ে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এই যে আমি এটা কালার আসার জন্য একটু ব্রাশ করে নিচ্ছি। কালার আসলে এটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখন আমি চুলায় চলে এসেছি ভাজতে। চুলার মধ্যে আমি প্যানের মধ্যে তেল দিয়েছি। প্যানের তেলটা কুসুম কুসুম গরম থাকা অবস্থায় আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি। এখানে হাই হিট করে জাল করা যাবে না, মিডিয়াম টু লো হিট করে এটা কুসুম গরম থাকা অবস্থায় তেলটা এই নাস্তাটা দিয়ে কুক করতে হবে। এখন আমি নাস্তাটা কুক করে আপনাদের কাছে ফাইনাল লুক নিয়ে ফিরে আসতেছি। এই যে মজাদার সব নাস্তাগুলো কুক করা হয়ে গেছে। এগুলো কতটা মজা এটা একবার খেলে বুঝবেন আপনারা। তো নাস্তাগুলোর কালারটা কেমন আসছে সেটাও দেখে বুঝতেছেন। ডিম ব্রাশ করে দিলে, না হয় ঘি ব্রাশ করে দিলে এরকম কালার আসে, দেখতে সুন্দর লাগে। নাস্তাগুলো উপর থেকে যেমন মচমচা হয়েছে, ভিতর থেকে একদম সফট। আমরা দোকান থেকে হাজার হাজার টাকা দিয়ে এই নাস্তাগুলো কিনে খাই, বাট বাসায় বানাতে পারলে আমাদের আর কিনে খেতে হবে না। তো এই নাস্তাগুলো ভিতর থেকে কেমন হয়েছে আমি একটা নাস্তা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেছেন একদম সফট। এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি আবারও ফিরে আসবো। দেখলেন তো নাস্তাগুলো কতটা সুন্দর। আমি নাস্তাগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।